গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আর এটা কিন্তু রবিবারের ভ্লগ। আরাধ্যা চলে গেল ড্রয়িং ক্লাসে ওর মামার সাথে স্কুটিতে করে, আর আমি কিন্তু এসেছি বাপের বাড়িতে। কতগুলো পাতা ফেলানি গেছে দেখো। কি অবস্থা, কই কটা বেরিয়েছে, একাটিও বেরোয়নি। আর দেখতেই পেলে মা কিন্তু বকাবকি করছিল, তার একটা কারণ আছে অবশ্যই। চারাটি কুলেখাড়া পাতা নিয়েছিলাম প্রায় 5-6 দিন আগে, কিন্তু সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, মনেও ছিল না। আর কাজ করতে করতে না নিজের জন্য আর সময় বের করে হয়ে ওঠা হয় না। সেটা আমার বলে না, সেটা প্রত্যেকটা মেয়েদের জীবনে, তাই না? তো আমি ওগুলো একদমই ভুলে গেছিলাম খেতে, কিন্তু যখন বার করেছি তখন ওই চারাটি থেকে এক আটিও মানে পুরো বেরোলো না। তাই নিয়েই মা বকাবকি করছিল যে তোমার যেটা শরীরের জন্য খুব জরুরি তুমি সেই কাজটা না করে তুমি অন্য কাজগুলো করো, এগুলোকে ভুলে গেলে চলবে? এগুলো কি 6 মাসের জন্য রাখার জিনিস যে 6 মাস তুমি নিয়ে ফ্রিজে রেখে দেবে? যাই হোক, বকা খেয়ে কুলেখাড়া পাতার রসটা খালি পেটে খেয়ে নিলাম। নিয়ে তারপরেই মা কিন্তু রুটি আর তরকারি করে রেখে দিয়েছিল। তো রুটি আর তরকারি খেয়ে নিলাম, তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, যেহেতু কুলেখাড়া পাতার রসটা যদিও অতটা আমার খারাপ লাগে না, অনেকেই হয়তো খেতে পারে না, কিন্তু আমার খুব একটা খারাপ লাগে না, একটু কষ ভাব আছে ব্যাস, আর কোনো রকম সমস্যা হয় না। আর খুব ভালো উপকার করে যদি খালি পেটে এটা খেতে পারো সকালবেলা। তো অনেকেই খেতে পারে না, তরকারি করে খায়, কিন্তু আমি কিন্তু আবার এই কাঁচাটাই খাই। কাঁচা পাতাটাকে একদম রস বানিয়ে তারপরে ওটাই খেয়ে নিই খালি পেটে। তো তারপরেই চটপট করে নিয়ে বসে পড়লাম রুটি আর তরকারি, সাথে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, আর বানাচ্ছে কিন্তু এখন মাংস। আর ওইদিকে কিন্তু আমায় ডাকাডাকি শুরু হয়ে গেছে। আমাদের যে পাতকুয়োটা রয়েছে উঠোনে, সেইখানে তো প্রচুর মাছ ছাড়া। মাছ ছাড়া বলতে আমার ভাইপোর খুব পছন্দের, এটা খুব শখের জিনিস। তো ওই মাছগুলোকে ওখানে রাখা হয়। তো আজ সেই পরিষ্কার করার দিন, আর দাদা নেমে পড়েছে পরিষ্কার করতে, আর সব মাছগুলোকে তুলেছে গামলায়। তো সেটাই দেখার জন্য। আর আমার মা না যে কোনো জিনিস একটু দেখলে পরে খালি বলবে কি, মনা একটু ভিডিও করে নে, মনা দেখতে বেশ ভালো লাগছে, চলে একটু ভিডিও কর। মানে আমার মা খুব ভালোবাসে এগুলো, জানো তো। তো ওই মাছগুলো তোলা হয়েছে, আর বারে বারে ডাকছে যে রান্না করবি পরে, মাংসটাকে একদম অল্প আঁচে রেখে চলে আয়, আস্তে আস্তে হোক, ততক্ষণে তুই ভিডিওটা করে নে। মা হচ্ছে এইরকম, জানো তো, খুব আনন্দ পায় আমি ভিডিও করলে, না ভীষণ আনন্দ পায়। তো যাই হোক, ওই ডাকাডাকি করছিল। এবার সময় মতো যদি সমস্ত মশলাগুলো আমি না দিই তখন মাংসটাও খেতে খারাপ লাগবে, তাই না? তো তার জন্য আমি বললাম দাঁড়াও একটুখানি, আমি মাংসের মধ্যে সব মশলাগুলো মিশিয়ে দিয়ে তারপরে আমি আসছি। তো দেখো, মাংসটার মধ্যে কিন্তু আমি একদমই জল দেব না, শুধুমাত্র মাংসের ভিতর থেকেই যে জলটুকু বেরোবে সেইটুকুতেই রান্নাটা করব। একদম কষা কষা করেই করব। আর একটু তাড়াহুড়োতেও আছি, তার কারণ আমার ভাইপো আবার চলে যাবে। ও একটা মানে স্কুলের বাইরেও একটা জায়গায় পড়াশুনো করে, শনিবার আর রবিবার সেখানে ক্লাস থাকে। তো ওকে সেখানেই যেতে হয় শনিবার আর রবিবার, আর অনেকটা সময়ের জন্য সেখানে গিয়ে পড়াশুনো করতে হয় ওকে। তো তার জন্য ও ট্রেন আছে, ওই চটপট করে মাংসটা বসিয়ে দিলাম, যদি হয়ে যায় তাহলে ও খেয়ে বেরিয়ে যেতে পারবে তাই। আর ওইদিকে তো আমার মার হাঁকডাক রীতিমতো খুব চলছে, শুধু মা না, সাথে আমার মেয়েও খুবই শখ ওর, কিন্তু ও কিন্তু একটা মাছও খায় না।
ওর হচ্ছে মাছগুলোকে লালন পালন করব, বড় করব, হ্যাঁ ওরা বড় হবে, খুব আমার কাছে থাকবে, এরকম একটা ব্যাপার। ও কিন্তু একটা মাছ, এক পিস মাছও ও খায় না, কিন্তু ওই যত্ন করে ওদেরকে রাখা, ওরা যে জায়গাটায় থাকে সেগুলোকে পরিষ্কার রাখা, ওদেরকে টাইম টু টাইম খেতে দেওয়া, যত্ন করা, দেখে রাখা, এই সবগুলো হচ্ছে ওর নেশা। পড়াশুনোর ফাঁকে এই সব করে। আর বাকি কিন্তু মানে খুবই যত্নে রাখে, টাইম টু টাইম ওদেরকে খেতে দেওয়া, ওদের কতটুকু খেতে দিলে ওদের কোনো ক্ষতি হবে না, এই সবগুলো সব দেখে রাখে। আর দেখো মাংসটা কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে একদম চাপা দিয়ে রেখে তারপরে তোমাদেরকে মাছগুলো দেখাচ্ছে। আর মেটেটা দেখো এবার দিয়ে তারপরে কিন্তু চাপা দেবো, তার কারণ মেটেটা আগে যদি দিয়ে কষাতাম তাহলে মেটেটা একদম গলে যেত, সেই জন্য মেটেটা দেবো একদম শেষে দিয়ে এবার চাপা দিয়ে দেবো, তাতে মেটেগুলো কিন্তু একটাও ভাঙবে না। তারপরে আমি চলে এলাম তোমাদের মাছ দেখাতে। আর জানো এটা আমার পায়ের তলায় পড়ে গেছিলো, আমি জানি না, প্রথমে তো ভয় পেয়ে গেছি, ভেবেছি সাপ, ছোট ছোট সেই সাপগুলো হয় না, ওই সাপ ভেবেছিলাম। তো মা বললো না এটা কেঁচো, আর সেই সাউন্ডটা আমি দিতে পারলাম না একটু সমস্যার জন্য। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। কি বিশাল বড় ওইটা হয়েছে, ওটা আরো বড় হবে সব। ইরি সব মাছগুলোরে তো একাই খাবে, এটা এখন ছাড়বে না। এ দুটো তো বাবা, একটা না, সব থেকে এটা বড়। একটা তো সেই প্রথমবারই পালিয়ে গেছে। এত বড় এই কদিনে কি করে হয়ে ধরিস না ধরিস না, মানে 1-2 মাস আগেই মানে পরিষ্কার হয়ে তখন এত বড় ছিল। দেখ কত বড়, ওইটাই তো এখানে কি দেখা যাচ্ছে, তুলে দেবো। বুঝতে পারছি না জলের দিন আগে। আমাকে পুরো স্নান করিয়ে দিলি মাছের জল দিয়ে, দেখেছে উঠেছে, দেখা যাচ্ছে উঠছে। রোদের জন্য এরকম হচ্ছে। ই দেখো এই ডিম দিচ্ছে তো, আগে কেমন কালো ছিল এখন এগুলোকে সাবান মাখতে পরিষ্কার হয়ে গেছে। এইবার দেখতে পাবি, এইবার এই দেখো আছে ওই সময় অনেক ট্রেন আছে। রবিবার তো আজকে, তো যা চান করে 10 মিনিট যাবো দাঁড়াও। ওটা ওটা খোলছে মাছ, ওরকম কালারিং খোলছে মাছ দেখো না তুমি, কালারিং তো হয়। আমি নিজেই ভারতীয় কিনা জানি না, হাতগুলো দেখেছো কি ধারালো। তো তোমাদের সাথে তো মাছগুলো শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর তারপরেই কিন্তু বসিয়ে দিলাম পটল চিংড়ি, ওইদিকে কিন্তু চিকেনটা রেডি হয়ে গেছে, এবার পটল চিংড়ি বসিয়ে দিয়েছে। চিংড়ি মাছগুলো কিন্তু বেশ একটু বড় বড়ই ছিল সাইজে। যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এবার শেষ করে দেবো। আর যদি ভিডিওটার কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভালোবেসে একটা লাইক করে দিও, আর ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করে যেও। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে একদম ভুলে যেও না, যাতে আমার পোস্ট করে যে কোনো নতুন ভিডিও সবার প্রথম তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। পুরনো সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এত দূর পর্যন্ত আমাকে এগিয়ে আসতে সাহায্য করেছে, আমার পাশে রয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক 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 ভালোবাসা। আর নতুন যে সকল বন্ধুরা নতুন আসছে তাদেরকেও অনেক 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 ভালোবাসা, অনেক 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 ধন্যবাদ। আর অনেক বন্ধুরাই আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করছো, কিন্তু পরবর্তীকালে আবার সেটা তুলে নিচ্ছ, কেন করছো গো এরকম? আমরা যারা ভিডিও বানাই প্রচুর কষ্ট হয় একটা ভিডিও করতে, আর তার থেকে বেশি কষ্ট হয় যখন এডিট করতে বসি। তো
তোমরা যদি এইভাবে সাবস্ক্রাইব করে তুলে নাও তখন তো পুরো মনটা খারাপ লাগে বলো। তো কেউ এরকম করো না গো, সবাই সবার পাশে থেকে একসাথে এগিয়ে যাব। কেউ সাবস্ক্রাইব করে তুলে নিও না। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব।